নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আবারও খুব কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ তোমাদেরকে দেখাবো মাটন লিভার কারি বা বাংলায় মেটে চচ্চড়ি রেসিপি। চলো আমরা শুরু করি এবার। প্রথমেই আমি নিয়েছি 200 গ্রাম মাটন লিভার, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, আদা টমেটো শুকনো লঙ্কা পেস্ট, সর্ষের তেল, গরম মশলা, জিরে গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণে ঘি। এবারে আমরা রান্নাটা শুরু করব। কড়াইতে প্রথমে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব এবং সেটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য আমরা ওয়েট করব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর তেলের মধ্যে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে গোটা জিরে। ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর আমি মাটন লিভারগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এবং এই মাটন লিভারগুলোকে কিছুটা পরিমাণে ভালো করে ভেজে নেব। এই পুরো প্রসেসটাই হবে লো ফ্লেমে, কারণ খুব ভাজা হয়ে গেলে মাটন লিভারগুলো খুব শক্ত হয়ে যাবে, তাতে খাবারের স্বাদ ভালো হবে না। তাই লো ফ্লেমে মাটন লিভারগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে, তারপর অ্যাড করব জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাটাকে আমি নাড়িয়ে নেব। তেল এবং মেটে বা মাটন লিভারের সাথে যাতে মশলাটা ভালো করে মিশে যায় সেজন্য ভালো করে নাড়িয়ে নিতে হবে আর কিছুটা হতে দেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপর আদা টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব মাটন লিভারের সাথে। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘরেতে বানানো গরম মশলা, যা আমি জয়িত্রী, জায়ফল, দারচিনি, লবঙ্গ এবং এলাচ গুঁড়ো করে বানিয়েছি। তোমরাও চাইলে এটা ঘরে বানিয়ে নিতে পারো বা দোকান থেকে কেনা গরম মশলা ইউজ করতে পারো। এরপর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণভাবে কালার হওয়ার জন্য দিলাম, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো বা কালার আনার জন্য অ্যাড করতে পারো। এরপর কিছুটা ঢাকা দিয়ে হতে দেব। এরপর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আরও একবার ভালো করে মিশ্রণটাকে নাড়িয়ে নেব। দেখবে প্রসেসটা অলওয়েজ লো ফ্লেমে করবে আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব স্বাদের জন্য। অনেকেই মাংসতে বা মেটেতে চিনি ইউজ করো না, কিন্তু আমি করি। 2-4টে দানাই, বেশি নয়, বাট এতে স্বাদ অনেক ভালো হয়। আর এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। যে যতটা মাটন লিভার কারি নেবে স্বাদ অনুযায়ী নুন বা চিনিটা তোমরা তোমাদের মতো অ্যাড করে নিও। ভালো করে এরপর মশলাটাকে কষাবো আর ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর মশলাটাকে আরো ভালোভাবে কষানো হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ কালারটা চলে এসছে রান্নার মধ্যে। আর একটুখানি ভেঙে দেখে নিও মাটনের লিভারগুলো সেদ্ধ হয়েছে কি হয়নি। দেখতেই পাচ্ছ মশলাটা তেল থেকে পুরোপুরি ছেড়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করব। এই ঘিটা সম্পূর্ণরূপে স্বাদের জন্য। মাংসতে বা লিভারে বা চিকেনে কখনো অ্যাড করে দেখো ঘি, তাহলে স্বাদ অনেক ভালো হয়। আর কিছুটা পরিমাণে আমি আরেকটু গরম মশলা অ্যাড করলাম। প্রথমে আমি খুব সামান্যই গরম মশলা দিয়েছিলাম, তাই আমি কিছুটা পরিমাণে এখন আরেকটু দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জলটাকে ভালোভাবে মিশ্রণটার মধ্যে নাড়িয়ে নেব
এবং এই মাটনের লিভারগুলোকে এবার আমি কিছুটা পরিমাণে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে এরপর দেখতেই পাচ্ছ লোভনীয় মাটন লিভার কারি প্রায় রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে তোমরা সার্ভ করতে পারো। এটা খুবই টেস্টি একটা রেসিপি, খুব সহজে চটজলদি তোমরা বানিয়ে নিতে পারো। ঘরেতে থাকা উপকরণ দিয়েই এটা তোমরা বানিয়ে নিতে পারো। ট্রাই করে দেখো আমার এই রেসিপি আর জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো তোমাদের। খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন সহজ পদ্ধতিতে রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো।